তিনি তার দায়িত্বশীল জায়গা থেকে কথাটি বলেছেন। আমি মনে করব যে তারা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান নিতে অথবা গবেষণা প্রতিষ্ঠান বিশেষ সহায়তা অথবা দায়িত্বশীল জায়গা থেকে যে কোনো একজন তিনি একটি বিশ্ববিদ্যালয় সংস্থাপন জারি করার ক্ষমতা আছেন। তিনি এই মুহূর্তে ইমিডিয়েটলি এখানে এসে পৃথিবী বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারির বক্তব্য পেশ করে এখান থেকে শিক্ষকদের যাওয়ার জন্য আহ্বান করবেন। এখান থেকে সচিবালয়ের দূরত্ব খুব বেশি নয়। আশা করব এই কথাটি বিবেচনায় নিয়ে এবং প্রশাসনের দেশের ভাইয়ারা এখানে এসেছেন। আপনারা দয়া করে আপনাদের জায়গায় যখন আপনারা আমাদের উপরে লাঠিচার্জ করেছেন, আপনাদের প্রতি আশা আমাদের হারিয়ে দিয়েছে। আমি মনে করি গত 5 মাসে আবারও হয়তো অল্প হলেও সেই আশা ভরসা ফিরে এসেছে। দয়া করে শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে সেই আশা ভরসা মাটিতে মিশিয়ে দেবেন। ধন্যবাদ। আগুন ঘরে ঘরে দর্শক, কথা বলছিলেন সরকারি তিতুমির কলেজে অনশনরত একজন শিক্ষার্থী। এই মুহূর্তে কিন্তু এখনো কিন্তু যেই রেলপথটি রয়েছে সেই রেলপথটি কিন্তু এখনো অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এখানে কিন্তু পুলিশ চারদিকে ঘিরে রেখেছেন এবং সাথে এবিভিএনের সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছি আসলে বিজিবির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং সকাল 11টার পরে কিন্তু সরকারি তিতুমির কলেজের সামনের যে সড়কটি গুলশান মহাখালীর যে সড়কটি সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং এর পরবর্তী সময় কিন্তু এখন থেকে ঠিক 45 মিনিট আগে অর্থাৎ 3টা বেজে 50 মিনিটের সময় মোটামুটি সেই সময়টিতে কিন্তু সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু রেলপথটি কিন্তু অবরোধের জন্য আসেন। এই মুহূর্তে কিন্তু সরকারি তিতুমির কলেজের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু যোগদান করছেন এই অনশনরত শিক্ষার্থীদের সাথে এবং এর আগে আমরা দেখেছিলাম যে হল থেকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন নারী শিক্ষার্থী তারা কিন্তু রাতের বেলা বের হয়ে এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু রাজধানীর মহাখালীর যে রেলপথটি রয়েছে গুরুত্বপূর্ণ রেলপথটি সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে দাবি যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় রূপান্তর না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন এবং তাদের যে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজকের যেই সড়ক অবরোধ এবং রেলপথ অবরোধের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটির অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে কিন্তু মহাখালী রেলপথ সেটি কিন্তু অবরোধ রয়েছে এবং কোনো ধরনের ট্রেন চলাচল কিন্তু এই মুহূর্তে করছে না এবং যেই সড়কটি রয়েছে জাহাঙ্গীর গেট থেকে মহাখালীর দিকে যে সড়কটি রয়েছে সেটির কিন্তু যাওয়া আসা দুই পাশেই কিন্তু আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে চলছে না।
অনশনরত শিক্ষার্থী কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফ করছিলেন এবং তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে কিন্তু মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু গাড়িগুলো কিন্তু যাতায়াত করছে। এখন কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন সরকারি কলেজের শিক্ষার্থীরা। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সরকারি তিতুমির কলেজকে সেই যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর মহাখালীর যে রেলপথটি রয়েছে সেটি কিন্তু অবরোধ রয়েছে এবং এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বিজিবির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন। এই মুহূর্তে কিন্তু চারপাশ কিন্তু ঘিরে রেখেছেন বাংলাদেশ পুলিশের যে সদস্য রয়েছেন তারা এবং সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তারা তাদের যেই আন্দোলন, যেই সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে আন্দোলন যতক্ষণ পর্যন্ত রূপান্তর না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং অনশন কর্মসূচি এবং একই সাথে রেলপথ সড়কপথ অবরোধ যে কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রাখবেন এমনটি কিন্তু তারা বলেছেন। তো এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তী আপডেটগুলো আবার আপনাদের জানানো হবে বিডি আর্কাইভের মাধ্যমে। সবার আগে সর্বশেষ খবর পেতে সঙ্গে থাকুন বিডি আর্কাইভের।